কুণাল পাণ্ডে, সক্ষম প্যাটেল এবং অভিষেক চৌহান, এই যে তিনজনের নাম বললাম, এই তিনজনই একজন ছাত্রীকে ধর্ষণ করেছিল। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের নয়, বা এই ঘটনাটি অবিজেপি শাসিত কোনো রাজ্যের নয়। এই ঘটনাটি ডবল ইঞ্জিন শাসিত উত্তরপ্রদেশের ঘটনা। শুধুমাত্র উত্তরপ্রদেশের ঘটনাই নয়, এই যে তিনজন ব্যক্তির নাম বলেছি, এই তিনজন ব্যক্তিই হলো আইআইটি অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। এবং ইঞ্জিনিয়ারিং কলেজটি কোথায় অবস্থিত? আইআইটি হিন্দু বেনারস ইউনিভার্সিটি, অর্থাৎ আমাদের দেশের অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী যে লোকসভা কেন্দ্র থেকে পরপর দুবার জিতেছে, অর্থাৎ সেই বেনারস লোকসভা কেন্দ্রের মধ্যেই আইআইটি হিন্দু বেনারস ইউনিভার্সিটি অবস্থিত। এই কলেজেরই তিনজন ছাত্র একজন 22 বছর তরুণীকে গণধর্ষণ করেছিল গত বছরের নভেম্বর মাসে। সেই প্রধানমন্ত্রীর লোকসভা ক্ষেত্রের মধ্যে, অর্থাৎ লোকসভা এরিয়ার মধ্যে এমন নির্মম ঘটনা ঘটার পরেও গত পরশু এই তিনজনের মধ্যে দুজনকে কোর্ট শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। এখন এই যে দুজনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে, এটার বিরুদ্ধে এ রাজ্যের তথাকথিত নেতা অভিনেতা যারা কিনা শরীর দেখিয়ে ইনকাম করে, সেই নেতা অভিনেতারা কখনোই প্রতিবাদ করবে না, কখনোই রাস্তায় বসে আন্দোলন করবে না। তার কারণ হলো, সেটা হলো দেশের প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রের মধ্যে ঘটনা। ওই ধর্ষণটা বড় ধর্ষণ নয়। আরজি করের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কম্পেয়ার আমরা করতে যাব না। কখনোই একটি খারাপের সঙ্গে আরেকটি খারাপকে আমরা মেলাতে যাই না, কিন্তু প্রতিটি খারাপই খারাপ, এটা মাথায় রাখতে হবে। যারা আরজি করের ঘটনা নিয়ে প্রতিবাদ করছেন, তারা কি একবারও প্রতিবাদের স্বর একটু উঁচিয়ে বলবেন? যে তিনজন গণধর্ষণ করেছিল একজন ছাত্রীকে, তাদেরকে বেল দিয়ে দিচ্ছে যোগী সরকারের পুলিশ, অথচ এ রাজ্যে যারা কিনা এতটা প্রতিবাদ করছেন, তারা কি কখনোই ওই সমস্ত ঘটনার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তার কারণ হলো, যারা আজকে রাস্তায় বসে অন্যের মেরুদণ্ড সোজা করার দেখছেন, তাদের নিজেদেরই মেরুদণ্ড নেই। যদি মেরুদণ্ড থাকতো, তাহলে তারা এই ঘটনাটিরই প্রতিবাদ করত। গত পরশু যে ঘটনাটি যোগী রাজ্যের পুলিশ করেছে, তাদের রিপোর্ট অনুযায়ী তাদেরকে বেল জামিন দিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে বসে যারা প্রতিবাদ করছেন, তাদের তো 90% এ রাজ্যের কথা থাক, 10% তো ওই কথাটাও থাকা উচিত ছিল। যে সমস্ত নেতা নেত্রীরা সেলফি নিচ্ছে, হাসি ঠাট্টা গান বাজনা করে নাকি তারা বিচার চাইছে, যারা শোকের বিচার হাসি ঠাট্টা গান বাজনা সেলফির বিনিময়ে চায়, তারা কখনোই মেরুদণ্ড সোজা রেখে ওই ঘটনার প্রতিবাদ করতে পারেন না। অতএব যারা শরীর দেখিয়ে গান বাজনা করে হাসি ঠাট্টা করে রাস্তায় বিচারের জন্য বসে থাকে, তারা একমুখো বিচার চাইছে, আর এক পক্ষে যে আরও বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে সেই বিচারটা তারা চায় না। তার কারণ হলো, তাদের মেরুদণ্ড নেই, বা মেরুদণ্ড থাকলেও সেই মেরুদণ্ড বিকিয়ে গেছে নাগপুরের কাছে। অতএব বাঙালিকে মনে রাখতে হবে, এই বাংলা শ্রমিক হরিয়ানাতে গিয়ে হত্যার শিকার হচ্ছে। কোনো এক বৃদ্ধ ট্রেনে লজেস বিক্রি করলে তাকেও মারা হচ্ছে জুতোর বাড়ি দিয়ে। অতএব বাংলা এবং বাঙালিকে বুঝতে হবে, বাঙালিকে যারা কোণঠাসা করতে চাইছে, সেই গোবলায় অঞ্চলের গোয়াল ঘরের নেতা নেত্রীদের উচিত জবাব দিতে হবে। আর যারা তথাকথিত বাঙালি সেজে কলকাতার রাজপথে সেলফি নিয়ে হই হুল্লোড় করে গান বাজনা করে হাসি ঠাট্টা করে বিচার চাইছে, তারা আদতে বিচার চাইছে না। তারা তাদের মেরুদণ্ডকে নাগপুরের কোনো এক ঘরে গিয়ে বিকিয়ে দিয়ে চলে এসেছে। দর্শক, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।